দেব যিশু অভিনীত খাদান এই সিনেমার সেকেন্ড পোস্টার আজকে ড্রপ করা হয়েছে। এবারে পোস্টারটা কেমন হয়েছে সেটাই বলবো। তার আগে আরেকটা কথা বলি, খাদানের সেকেন্ড শিডিউলের কাজ আজকে কমপ্লিট হয়েছে। সেই উপলক্ষেই খাদানের সেকেন্ড পোস্টার রিলিজ করেছে। এবারে কেমন হয়েছে পোস্টারটা? পোস্টারটা দুর্দান্ত হয়েছে। দেবের লুকটা মারাত্মক ছিল, যিশুর লুকটা মারাত্মক ছিল, দুজনের হাতে কুড়ুল ছিল, আর ব্যাকগ্রাউন্ডে পেছনে দুজন মরে পড়ে আছে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর খাদান এই সিনেমাটা যখন রিলিজ করবে আশা করি ভালো ব্যবসা করবে, সফল বিজনেস করবে, আর হিট হবে মুভিটা। এবারে খাদানের যে পোস্টারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর দেবের কামব্যাক, অনেক দিন পর অ্যাকশন টাইপের মুভিতে অনেক দিন পর কামব্যাক করছে দেব। আর আশা করি এই মুভিটা ভালো হবে। আমাকে কিন্তু পোস্টারটা ভালো লেগেছে। আর এই মুভিটা হিট হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি জানেন? যিশু সেনগুপ্ত, যিনি এই মুভিতে ভিলেনের চরিত্র রোল করছে। এবারে এখানেই মজা, যিশু ভিলেন, দেব হিরো। আচ্ছা, একটা হিরো যে ভিলেনের চরিত্র আছে, মানে হ্যাঁ, যিশু তো আগে হিরো ছিল না, এখন হয়তো ভিলেনের রোলটা করছে। তখনই একটা মুভি হিট করে, যখন দেখবেন কোনো মুভিতে হিরো ভিলেন, একটা হিরো ভিলেনের রোল প্লে করছে, সেই মুভিটা কিন্তু হিট করবে। আর এখানে সেটাই হয়েছে, যিশু সেনগুপ্ত ভিলেনের চরিত্র করছে আর দেব হিরো। আর যিশু রিসেন্টলি সাউথের বহু মুভিতে ভিলেনের রোল প্লে করেছে, সেই কারণেই যিশু এই মুভিতে ভিলেনের রোলে থাকছে। এবারে যিশুর রোলটা সে চৈতন্যর মতো আর কি। যিশুর আর একটা পোস্টার দেখলাম, ফার্স্ট পোস্টারটা যেটা, সেটা ছিল ঢোল নিয়ে, কাঁধে ঢোল ছিল আর যিশুকে দেখাচ্ছে। সেই পোস্টারটাও সুন্দর ছিল। আর এই পোস্টারটা, সেকেন্ড পোস্টারটা যেটা দেবের সাথে আজকে ড্রপ করা হয়েছে, এটাও খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। এবারে পোস্টারটা ভালো লেগেছে। এবার যখন টিজারটা আসবে তখনই বোঝা যাবে, কিছুটা গল্পের আভাস পাওয়া যাবে, কিছুটা পাওয়া যাবে টিজারে। তারপরে ট্রেলার আসবে, তারপরে মুভি। এবারে টিজার, ট্রেলার এসব দেখে গল্প বলে দেওয়া যাবে না, পারবে না, কেউ গল্প বলতে পারবে না। টিজার, ট্রেলার দেখে মুভিটা দেখতে হবে আপনাকে, তবেই বুঝতে পারবেন যে মুভিটা কী, গল্পটা কী। আর এখনকার দর্শক সব কিছুই জানে, একদম এখনকার দর্শক খুব বুদ্ধিমান দর্শক, কারণ এরা গল্প চায়। মেন কথা হচ্ছে এটাই, একটা মুভিতে যদি গল্প না থাকে তাহলে সেই মুভিটা কেউই সাধারণত দেখতে চায় না, বুঝতে পারছেন? তো খাদান দেখা যাক কি হয়। যদি লজিক থাকে মুভিতে তাহলে হিট হবে, আর যদি লজিক না থাকে, কপি যদি মনে হয়, তাহলে হিট হবে না। আশা করি মুভিটা কপি নয়, নিজস্ব কনসেপ্ট। আর দেব রিসেন্টলি কপি ছেড়ে দিয়েছে, জিৎ কপি ছেড়ে দিয়েছে। দেব জিৎ দুজনেই আর কপি করে না। এবারে কিছুটা পুষ্পার যে ক্যারেক্টারটা, কিছুটা কেজিএফের যে ক্যারেক্টারটা, সালারের ক্যারেক্টারটা, ওদের সাথে কিছুটা মেল আছে। যেমন চুলটা, দাড়িটা, চুল দাড়ি কিছুটা মেল আছে। তো যাক, ওটা বাদ দেন, ওই মেল থাকতেই পারে। এবারে মুভিটা আসুক, খাদান যখনই আসবে মুভিটা তখনই বোঝা যাবে কী গল্প, তাই না?